নমস্কার বন্ধুরা, আমি শ্রীশঙ্খ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের কাছে আজকে আবার এসেছি আগামীকালের রাশিফল নিয়ে। 1 ডিসেম্বর বুধবার 2021। তো প্রতিদিনের মতো আগে নক্ষত্রটা বলে নিই। হস্তা, চিত্রা, স্বাতী, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা, রোহিণী, মৃগশিরা ও আদ্রা। এই নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আগামীকাল ভালো দিন। কিসের জন্য? কোনো বিশেষ কাজ বা বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা, সেই কারণে আগামীকাল দিনটা ভালো। আর এমনিতেই আগামীকাল সৌভাগ্য যোগ চলবে, অতএব দিনটা এমনিতেই ভালো। কোন সময়টায় বিশেষ কাজগুলো বা বিশেষ কাজের যাত্রাগুলো করবেন আর কোন সময়টা করবেন না সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে সকাল 7টা 29 থেকে 8টা 12 মিনিট, বেলা 10টা 21 থেকে 11টা 24 মিনিট, বিকেল 5টা 40 থেকে 6টা 33, এবং রাত্রিবেলা 8টা 20 থেকে 11টা। এই সময়ে কোনো রকম যদি আপনাদের ডিলিংস থাকে, কোনো এগ্রিমেন্ট থাকে, কাউকে বোঝানোর ব্যাপার থাকে, বা কোনো বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা থাকে, বা কোনো জিনিস কিনবেন বা বাড়িতে আনবেন, তাহলে এই সময়টার মধ্যে করার চেষ্টা করবেন। আর কোন সময়টা বাদ দেবেন? সকাল 8টা 44 থেকে 10টা 5, আর বেলা 11টা 25 থেকে 12টা 46। এই সময়টা কিন্তু ভালো না খুব একটা। এবারে বলি, আগামীকাল যারা প্রমোটিং বা বিল্ডিং মেটেরিয়ালস ব্যবসা বা কর্মে রত আছেন, বা আগুন জাতীয় কোনো কাজের সাথে লিপ্ত আছেন, ইঞ্জিনিয়ারিং কাজ বা ব্যবসা, এবং কাঠ ব্যবসায়ী বা কাঠের কাজ করছেন, তাদের জন্য দিনটা ভালো। আগামীকাল 7টা 55 অবধি যদি কোনো কাজ করেন, তাহলে বাড়ি থেকে বেরোনোর সময় ডান নাকটা চেপে বাঁ নাকে নিঃশ্বাস নেবেন এবং ডান পাটা ফেলবেন। 7টা 55 কেটে গেলে, মানে 8টা অনওয়ার্ডস সকালবেলা যদি বিশেষ কাজের জন্য বেরোন, তাহলে ডান পা ফেলবেন এবং বাঁ নাক চেপে ডান নাকে নিঃশ্বাসটা নিয়ে বেরোবেন। যাত্রা শুভ হবে, কাজ শুভ হবে। যদি কোনো রকম বাধা থাকে সেটা কিন্তু কেটে যাবে। এবারে সরাসরি রাশিফলের কথায় চলে আসি। মেষ রাশি, আগামীকাল শরীরে কোনো রকম অসুস্থতার খবর বা নির্দেশ নেই, কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের শরীর ঠিক থাকবে। কর্মপরিবেশ খুব ভালো থাকবে, তৃপ্তিদায়ক থাকবে, মনের মতো থাকবে। আপনার কাজের কিন্তু কোনো রকম প্রকাশ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ সুনাম বা খ্যাতি। আর্থিক পরিবেশ ভালো থাকবে, কোনো রকমভাবে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সন্ধ্যের পরে ব্যয়ের সম্ভাবনা দেখা দিচ্ছে। বুঝে চলবেন, সতর্ক থাকবেন। যারা ব্যবসা করছেন তাদের আগামীকাল ব্যবসার কাজের চাপ বাড়বে এবং একটু ঝঞ্ঝাট থাকবে। একটু খেয়াল রাখবেন, পরিস্থিতি বুঝে কাজ করবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে, কোনো রকম বাধা বা ঝঞ্ঝাট দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ, রোজগার বৃদ্ধির সম্ভাবনা আছে কোনো কারণে, আর কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। সন্তানের কর্মপ্রাপ্তির খবর আসতে পারে। এছাড়া সন্তানের খেলাধুলা, শরীর স্বাস্থ্য, পড়াশোনা বা কর্মপরিবেশ কোনো রকম খারাপের সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিদ্যার পরিবেশ, নিম্ন কক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চ কক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, দুটো কক্ষার বিদ্যারই পরিবেশ কিন্তু ভালো থাকবে। যেমন চলছিল তেমন চলবে, যেমন অগ্রগতি বজায় ছিল তেমনই থাকবে, চিন্তার কোনো কারণ নেই। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, ভালো থাকবে শরীর। কোনো রকম অসুস্থতার বা বিঘ্নতার
খারাপ হওয়ার কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। মা বা মাতৃস্থানীয়া যিনি বা যারা আছেন পরিবারের মধ্যে, তাদেরও শরীর স্বাস্থ্যের পরিবেশ কিন্তু ভালো থাকবে। কোনো রকম খারাপের বা বিঘ্নতার কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। যারা প্রেম প্রীতির পরিবেশে যুক্ত রয়েছেন তাদেরকেও বলি পরিবেশ কিন্তু ভালো থাকবে, প্রেমের পরিবেশ। এবার আসি বৃষ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর খেয়াল রাখবেন, কোনো রকম ছোটোখাটো অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। কর্মপরিবেশ একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, কারণ কালকে কর্মপরিবেশে একটু চাপ থাকার সম্ভাবনা আছে এবং কিছু বাধা বা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা আছে। কোনো মতবিরোধে যাবেন না, কোনো বিতর্কতে যাবেন না, পরিস্থিতির ওপরে নজর রাখবেন। আর্থিক পরিবেশ ব্যয় নির্দেশ করছে, একটু বুঝে চলুন, সতর্ক থাকুন। আর যারা ব্যবসায়ী আছেন তাদের আগামীকাল ব্যবসা মোটামুটি হবে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ভালো থাকবে। কোনো রকম মতবিরোধ বা মতের অমিল বা বিভ্রাট বা ঝঞ্ঝাট বাধা কিছু দেখা যাচ্ছে না। সন্ধ্যের পরে কিন্তু মানসিক অস্থিরতা বাড়ার সম্ভাবনা আছে আগামীকাল, খেয়াল রাখবেন, বুঝে চলবেন। এরপরে আসি সন্তান। বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তান, শরীর স্বাস্থ্য, পড়াশোনা, খেলাধুলা, কর্ম সবই ঠিক থাকবে। কোনো কারণে সন্তানের যশ বা খ্যাতি পরিবেশের মধ্যে তার খবর পাওয়া যেতে পারে। বিদ্যার পরিবেশ, উচ্চকক্ষার বিদ্যা, নিম্নকক্ষার বিদ্যা, ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, আর কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা। নিম্নকক্ষার বিদ্যা যেমন চলছে তেমনভাবে আগামীকাল না চলারও সম্ভাবনা একটা দেখা দিচ্ছে, অর্থাৎ মনের মতো হবে না, কোথাও হয়তো একটু আটকে যেতে পারে, একটু খেয়াল রাখবেন, বুঝে চলবেন। আর উচ্চকক্ষার বিদ্যা, সেখানেও একই কথা প্রযোজ্য, ঠিক মনের মতো হবে না, যেমনভাবে চাইছেন তেমনভাবে কিন্তু না হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীর স্বাস্থ্য কোনো খারাপের খবর নেই, কোনো অসুস্থতার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয়া যিনি বা যারা আছেন পরিবারে, শরীরটা খেয়াল রাখবেন, একটু সতর্ক থাকবেন। শারীরিক কোনো রকম অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদেরকে বলি পরিস্থিতির ওপর নজর রাখুন, একটু সতর্ক থাকুন, কারণ পরিবেশগত কিছু বাধা আসার সম্ভাবনা আছে। এবারে চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর বা নির্দেশ বা সম্ভাবনা নেই। কর্মপরিবেশ ভালো থাকবে, তৃপ্তিদায়ক থাকবে, মনের মতো থাকবে, জনপ্রিয়তা বাড়ার সম্ভাবনা আছে, যশ বাড়ার সম্ভাবনা আছে। আপনি যে কাজ করছেন তার একটা ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে আগামীকাল। আর্থিক পরিবেশ একটু খেয়াল রাখুন, একটু বুঝে চলুন, কারণ ঝঞ্ঝাট বা বাধা আর্থিক ব্যাপারে আসার সম্ভাবনা আছে। এবং খেয়াল রাখবেন টাকা পয়সা খোয়া যাওয়া বা হারিয়ে যেন না যায়, এর সম্ভাবনা কিন্তু আগামীকাল রয়েছে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ভালো থাকবে, হাসি খুশি থাকবে। সন্তানের পরিবেশ, মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তান, শরীরটা খেয়াল রাখুন, কোনো রকম শারীরিক অসুস্থতা কিন্তু গড়ে উঠতে পারে। এরপরে আসি পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো অসুস্থতার বা খারাপের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয়া যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যে শারীরিক অসুস্থতার কোনো খবর দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর কিন্তু ঠিক থাকবে। প্রেমের পরিবেশ একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, মাথা গরম করবেন না, আর অহংবোধ কিন্তু এই প্রেমের পরিবেশে রাখবেন না।
তাহলে কিন্তু সম্পর্কে হানি হতে পারে, সম্পর্কে চির ধরতে পারে। আচ্ছা, এবারে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ভালো থাকবে, চিন্তার কোনো কারণ নেই। কর্মপরিবেশ ভালো থাকবে, তৃপ্তিদায়ক থাকবে, মনের মতো থাকবে। কোনো রকম কর্ম প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আগামীকাল। আর্থিক পরিবেশ বৃদ্ধি নির্দেশ করছে, অর্থাৎ কিছু লাভ হতে পারে। ব্যবসায়ীরা যারা ব্যবসা করছেন, ব্যবসা আগামীকাল ঠিক থাকবে। পারিবারিক পরিবেশ বা সাংসারিক পরিবেশ বা গৃহ পরিবেশ একটু বুঝে চলুন, মাথা শান্ত রাখুন, যাতে ভুল বোঝাবুঝি না হয়। কোনো বিতর্কে জড়াবেন না, কোনো মতবিরোধ বা মতের অমিলের দিকে যাবেনই না। চুপচাপ থাকুন, একটু নির্লিপ্ত থাকুন আগামীকালটা। সন্তানের পরিবেশ, কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তান, তাদের কোনো রকম সফলতার খবর পাওয়া যাবে। শরীর স্বাস্থ্য, খেলাধুলা, পড়াশোনা, কর্ম সব ঠিক আছে, কোনো বাধা বা অতৃপ্তি বা ঝঞ্ঝাট বা হতাশা নেই। বরং কোনো রকম, যেটা বললাম, সফলতার খবর কিন্তু আসতে পারে। বাবা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন পরিবারে, কোনো অসুস্থতার খবর নেই, শরীর ভালো থাকবে। মা বা মাতৃস্থানীয়া যিনি বা যারা আছেন পরিবারে, কোনো অসুস্থতার খবর নেই, অর্থাৎ শরীর ভালো থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদেরকে বলি, পরিবেশ মনের মতো থাকবে, গতিময় থাকবে, সাবলীল থাকবে। এবারে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার খবর কিন্তু নেই। কর্মপরিবেশ একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, কারণ কোনো রকম বাধা আসতে পারে, কর্মপরিবেশের কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, সেটা একটু বুঝে নেবেন, বুদ্ধি করে চলুন। আর্থিক ব্যয় নির্দেশ করছে, কোনো রকম লোকসান যাতে না হয়, অর্থ নষ্ট যাতে না হয়, অত্যাধিক ব্যয় যেন না হয়, সেটা একটু বুঝে চলুন। পরিস্থিতির উপর নজর রাখুন, খেয়াল রাখুন। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, একটু খেয়াল রাখুন, পরিস্থিতির উপর নজর রাখুন, সতর্ক থাকুন, কারণ আপনাদেরও কিছু লাভের থেকে ব্যয় বেশি হয়ে যেতে পারে বা উটকো কোনো রকম খরচ কিন্তু এসে যেতে পারে। পারিবারিক পরিবেশ বা সাংসারিক পরিবেশ বা গৃহ পরিবেশ ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। সন্তানের পরিবেশ ভালো থাকবে। শরীর স্বাস্থ্য, খেলাধুলা, পড়াশোনা কোনো রকম বাধা বা ঝঞ্ঝাট বা হতাশা বা অতৃপ্তি নির্দেশ করছে না, বরং সন্তানের কর্মপ্রাপ্তি নির্দেশ করছে। যে সন্তানেরা চাকরি বা কোনো রকম কাজের জন্য চেষ্টা করছেন তাদের কর্মে সফলতা নির্দেশ করছে, সম্ভাবনা আছে। বিদ্যা, নিম্নকক্ষার বিদ্যা, উচ্চকক্ষার বিদ্যা, ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা। নিম্নকক্ষার বিদ্যা গতানুগতিক, যেমন চলছে তেমনই চলবে, তেমনই অগ্রগতি বজায় থাকবে। আর উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, কোনো কারণে কোনো জিনিস হয়তো চেষ্টা করছেন অনেকদিন ধরে, হচ্ছে না, আগামীকাল সফলতা নির্দেশ করছে, অর্থাৎ সফল হতে পারেন। বাবা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন পরিবারে, ঠান্ডা বা গ্ল্যান্ড জনিত কোনো রকম সমস্যা হতে পারে, একটু খেয়াল রাখুন, সতর্ক থাকুন। মা বা মাতৃস্থানীয়া যিনি বা যারা আছেন পরিবারে, শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর কিন্তু দেখা যাচ্ছে না। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও পরিবেশ কিন্তু ঠিক থাকবে। এবারে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখবেন, মনে যদিও প্রফুল্লতা থাকবে তবু শরীরের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। এবারে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখবেন, যদিও আগামীকাল মনে প্রফুল্লতা থাকবে
তবুও শরীরটা নিয়ে খেয়াল রাখুন, কারণ ছোটোখাটো কোনো রকম অসুস্থতার পরিবেশ গড়ে উঠতে পারে। কর্মপরিবেশ ভালোই থাকবে, মনের মতো থাকবে, গতিময় থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট, মতের অমিল বা মতবিরোধ কিছু দেখা যাচ্ছে না। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা মোটামুটি হবে, গতানুগতিক হবে, কোনো রকম খারাপের নির্দেশ করছে না। আর্থিক পরিবেশ একটু বুঝে চলুন আগামীকাল, সতর্ক থাকুন, পরিস্থিতির ওপর নজর রাখুন, নচেত অর্থ নষ্ট হওয়ার বা লোকসান হওয়ার বা প্রতারিত হওয়ার বা ভুল ইনভেস্টমেন্ট হয়ে গেল কোনো ব্যাপারে, সেটার সম্ভাবনা আছে, একটু খেয়াল রাখুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে, হাসি খুশি থাকবে, কোনো রকম বিভ্রাট ঝঞ্ঝাট বা বাধা বা মতের অমিল ঝগড়াঝাটি নেই, কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ, কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তান, শরীর স্বাস্থ্য, খেলাধুলা, পড়াশোনা, কর্ম সব পরিবেশ ঠিক থাকবে, কোনো খারাপের খবর আসার সম্ভাবনা নেই। বিদ্যার পরিবেশ, নিম্নকক্ষার বিদ্যা, উচ্চকক্ষার বিদ্যা, ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা, দুটো কক্ষার বিদ্যার পরিবেশই সাবলীল থাকবে, প্রীতিকর থাকবে, যেমন চলছে, যেমন অগ্রগতি বজায় আছে তেমনই বজায় থাকবে। এরপরে চলে আসি পরিবারের গুরুজন, পিতৃস্থানীয় বা যিনি বা যারা আছেন, শারীরিক কোনো অসুস্থতার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীরটা খেয়াল রাখুন, কোনো রকম অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে, সতর্ক থাকুন, খেয়াল রাখুন। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন ঠিক থাকবে, মনের মতো পরিবেশ থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা বা মান অভিমানের ব্যাপার কিন্তু আগামীকাল নেই। এরপরে চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার কোনো খবর নেই। কর্মপরিবেশ কোনো রকম পরিবর্তন হতে পারে, একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিস্থিতির ওপর বা পরিবেশের ওপরে খেয়াল রাখুন, নজর রাখুন, বুদ্ধি করে চলুন, কোনো রকম বিতর্কে বা মতবিরোধে বা মতের অমিল বা মধ্যস্থতায় যাবেনই না আগামীকালটা। আর্থিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম লোকসান বা ব্যয় বা নষ্টের সম্ভাবনা দেখা যাচ্ছে না। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা আগামীকাল ভালো হবে, লাভের কড়ি ভালোই গুনবেন। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ঝঞ্ঝাট বাধা বা মতের অমিল বা ঝগড়াঝাটি কোনো রকম দেখা যাচ্ছে না। গৃহগত কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। সন্তান, তুলা রাশির জাতক জাতিকাদের সন্তান, শরীরটা খেয়াল রাখুন, কোনো রকম শারীরিক অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। বিদ্যার পরিবেশ, যারা ছাত্রছাত্রী, যারা বিদ্যার জন্য রত তুলা রাশির জাতক জাতিকারা, তাদের নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি ঠিক থাকবে, যেমন চলছে তেমন চলবে, তেমনই অগ্রগতি বজায় থাকবে। কিন্তু যারা উচ্চকক্ষার বিদ্যায় রত কলেজ অনওয়ার্ডস, তাদের কিন্তু পরিবেশগত কিছু বাধা আসার সম্ভাবনা আছে, যেমনভাবে চাইছেন, যেভাবে চাইছেন সেভাবে কিন্তু নাও হতে পারে। এরপরে চলে আসি পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর কিন্তু নেই। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের শরীর একই কথা প্রযোজ্য, শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর কিন্তু বা বিঘ্নতার সম্ভাবনা দেখা যাচ্ছে না। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন একটু সতর্ক থাকুন, বুঝে চলুন, পরিস্থিতির ওপর নজর রাখুন, কারণ পরিবেশগত কোনো রকম বাধা আসার সম্ভাবনা আছে। এরপরে চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর কিন্তু নেই। কর্মপরিবেশ খুব ভালো থাকবে,
কোনো রকম উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, বা ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে, বা কোনো রকম আপনার কাজের ব্যাপারে কোনো রকম সুখবর আসার সম্ভাবনা আছে। আর্থিক পরিবেশ ভালো থাকবে, কোনো রকম লোকসান, ব্যয় বা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। যারা ব্যবসা করছেন, ব্যবসা ভালো হবে, হতাশ হবার কোনো কারণ নেই, অতৃপ্তির কোনো কারণ নেই। এরপরে আসি পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ। একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিস্থিতির উপর নজর রাখুন, খেয়াল রাখুন, কারণ কোনো রকম আচমকা কোনো বাধা আসতে পারে বা বিভ্রাট আসতে পারে। বড় আকার যাতে ধারণ না করে, ছোটর উপরেই যাতে মিটে যায়, খেয়াল রাখুন। এরপরে চলে আসি সন্তান। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তান, ভালো খবর। তার আগে বলে নিই, শরীর স্বাস্থ্য, খেলাধুলা, পড়াশোনা, কর্ম, কোনো বাধা বা ঝঞ্ঝাট বা অতৃপ্তি, হতাশা কিছু নেই, বরং কোনো কারণে যশ প্রাপ্তি বা সুনাম হওয়ার সম্ভাবনা আছে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম অসুস্থতার খবর নেই, শরীর কিন্তু ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয়া যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখুন, সতর্ক থাকুন, পরিস্থিতির উপর নজর রাখুন। কোনো রকম শারীরিক অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, ভালো থাকবে পরিবেশ, আনন্দময় থাকবে। এরপরে আসি ধনু রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর কিন্তু নেই। কর্মপরিবেশ সফলতা নির্দেশ করছে, অর্থাৎ কোনো জিনিস চেষ্টা করছেন, সেক্ষেত্রে আপনি সফল হবেন, এবং কোনো রকম বাধা, ঝঞ্ঝাট বা অতৃপ্তি, হতাশা আগামীকাল কিন্তু নেই। আর্থিক পরিবেশ ভালো থাকবে, কোনো রকম ব্যয় বা নষ্ট বা লোকসান কিন্তু নির্দেশ করছে না। যারা ব্যবসা করছেন, ব্যবসা আগামীকাল ঠিক থাকবে, লাভবান হবেন, সে আগামীকালের মতনই লাভবান হবেন। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ হাসি খুশি থাকবে, সবাই মিলেমিশে থাকবে। সন্তানের পরিবেশ, সন্তানের শরীরটা একটু খেয়াল রাখুন, তার খেলাধুলা, কর্মপ্রাপ্তি বা পড়াশোনা, বাকিগুলো সবই ঠিক আছে, কিন্তু শরীর যদি ঠিক না থাকে, তার ছায়া তো বাকিগুলোতে পড়বে। অতএব শরীরটা খেয়াল রাখুন আগামীকাল, কারণ শরীর খারাপের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বিদ্যার পরিবেশ, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস। যারা ছাত্রছাত্রী রয়েছেন ধনুরাশির জাতক জাতিকা, তাদেরকে বলি দুটো কক্ষার পরিবেশই ভালোই থাকবে, যেমন চলছিল তেমন চলবে, যেমনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তেমনভাবেই হবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের শরীর আগামীকাল ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর কিন্তু নেই। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদেরও কোনো রকম অসুস্থতার খবর পাওয়া যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, তাদেরকে বলি আপনাদের পরিবেশ আগামীকাল ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি বা হতাশা খবর কিন্তু নেই। এবারে আসি মকর রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর নেই। কর্মপরিবেশ ঠিক থাকবে, তৃপ্তিদায়ক থাকবে, মনের মতো থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, মতবিরোধ, মতের অমিল কিছুই পাওয়া যাচ্ছে না। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয়, লোকসান বা নষ্টর সম্ভাবনা দেখা যাচ্ছে না। ব্যবসার পরিবেশ ভালো থাকবে। এরপরে পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ভালো থাকবে, হাসি খুশি থাকবে। সন্তানের পরিবেশ, শরীরটা খেয়াল রাখুন, বাকিগুলো ঠিক আছে, কর্ম, খেলাধুলা, পড়াশোনা সবই ঠিক থাকবে, কিন্তু শরীর যদি না থাকে, তার ছায়া কিন্তু ওগুলোতেও পড়বে। অতএব শরীরটাকে কালকে প্রাধান্য দেওয়া উচিত, সতর্ক থাকা উচিত, খেয়াল রাখা উচিত। এরপরে চলে আসি বিদ্যা, নিম্নকক্ষার বিদ্যা, উচ্চকক্ষার বিদ্যা।
ক্লাস 12 অবধি নিম্ন কক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা, দুটো পরিবেশই ভালো থাকবে। যেমন চলছে, যেমন অগ্রগতি রয়েছে তেমনই বজায় থাকবে। এরপরে চলে আসি পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক অসুস্থতার খবর তো নেই, বরং পিতার কোনো কারণে কোনো কিছু লাভ হওয়ার সম্ভাবনা আছে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর কিন্তু নেই। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রে বুঝে চলুন, সতর্ক থাকুন, একটু খেয়াল রাখুন, পরিস্থিতির উপর নজর রাখুন, কারণ আগামীকাল কোনো রকম পরিবেশগত বাধা আসার সম্ভাবনা আছে। এরপরে চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই, কোনো রকম অসুস্থতার খবর কিন্তু পাওয়া যাচ্ছে না। কর্মপরিবেশ একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিস্থিতির উপর নজর রাখুন, কোনো বিতর্কে জড়াবেন না, কোনো মধ্যস্থতায় যাবেন না, কোনো মতের অমিল বা মতবিরোধে যাবেনই না, কারণ আগামীকাল কিছু হঠাৎ করে কোনো রকম বাধা আসতে পারে বা কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আসি আর্থিক পরিবেশ ভালো থাকবে, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্টর কোনো রকম নির্দেশ করছে না। যারা ব্যবসা করছেন তাদেরকেও বলি ভালো ব্যবসা হবে। পারিবারিক পরিবেশ, সাংসারিক পরিবেশ, গৃহ পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, মানবিমান বা ভুল বোঝাবুঝি বা অতৃপ্তি, হতাশা দেখা যাচ্ছে না। পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শারীরিক অসুস্থতার কোনো রকম খবর পাওয়া যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, কোনো রকম শারীরিক অসুস্থতা পাওয়া যাচ্ছে না, অর্থাৎ শরীর কিন্তু ঠিক থাকবে। আর প্রেম প্রীতির পরিবেশে একটু খেয়াল রাখবেন, তার কারণ হচ্ছে কোনো রকম বাধা আসার সম্ভাবনা আছে। এরপরে আসি মীন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখবেন, কারণ ছোটোখাটো কোনো রকম অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। আর্থিক পরিবেশ ব্যয় নির্দেশ করছে, কোনো রকম লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে, অতএব বুঝে চলুন, পরিবেশের উপর নজর রাখুন, একটু সতর্ক থাকুন। কর্মপরিবেশ ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা বা মতবিরোধ বা মতের অমিল দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ একটু সতর্ক থাকুন, খেয়াল রাখুন, পরিস্থিতির উপর নজর রাখুন, কেন আপনার জন্য কোনো রকম ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে, অতএব বুঝে কথা বলুন। সন্তান, মীন রাশির জাতক জাতিকাদের সন্তান, শরীরের ব্যাপারে একটুখানি খেয়াল রাখুন, শারীরিক অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। বিদ্যার পরিবেশ, যারা মীন রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার জন্য রত ছাত্রছাত্রী, নিম্ন কক্ষার বিদ্যা, ক্লাস 12 অবধি, উচ্চ কক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস, তাহলে নিম্ন কক্ষার বিদ্যা ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। উচ্চ কক্ষার বিদ্যায় কিন্তু মনের মতো হবে না, কোনো যেভাবে চাইছেন সেভাবে হয়তো আটকে যেতে পারেন আগামীকালের দিনটা, একটু খেয়াল রাখুন, সতর্ক থাকুন। আর নিম্ন কক্ষার বিদ্যা যেমন অগ্রগতি বজায় আছে তেমনই থাকবে। পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক অসুস্থতার পরিবেশ গড়ে উঠতে পারে, একটু খেয়াল রাখুন, পরিস্থিতির উপর নজর রাখুন, সতর্ক থাকুন। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য, একটু খেয়াল রাখুন শরীরটা, সতর্ক থাকুন এবং পরিস্থিতির উপর নজর রাখুন, কোনো রকম শারীরিক অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রে বলি, প্রেম প্রীতির পরিবেশটা গতানুগতিক থাকবে। আজকের মতো বন্ধুরা রাশিফল এখানেই শেষ করছি। আজকের মতো আমি আসি, আবার আসবো আপনাদের কাছে আগামীকাল 2 তারিখ 2রা ডিসেম্বরের রাশিফল নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং করোনার সময় চলছে, সতর্ক থাকুন। নমস্কার বন্ধুরা।